হ্যালো বন্ধুরা, আমার আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আজ কোথায় চলে এসেছি। দেখো আমরা হালি শহরে চলে এসেছি। এইবার সেই সকালবেলা আমরা না খেয়ে পুজো দিয়েছিলাম বলে খুব খিদে পেয়ে গিয়েছিল, দুপুরও হয়ে গিয়েছিল। আমরা একটা হোটেলে একটু ভাত নিরামিষ খেয়ে নিলাম। দেখো তারপর আমরা চলে আসলাম একটা মহাকাল মন্দিরে। এই দেখো, এটা কিন্তু একটা জুট মিল। হালি শহরের এটা একটা বিশাল বড় জুট মিল। আমার বোন আর আমার মেয়ে একটু ফটোশ্যুট করে নিল। তারপর দেখো আমরা কোথায় চলে আসলাম, বামা কালী মন্দিরে। এই সময় মোটামুটি সব মন্দিরগুলোই কিন্তু বন্ধ ছিল, তবুও যতটুকু মায়ের দর্শন পেয়েছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এই জানলাটা একটু খোলা ছিল বলে সেখান থেকেই মার দর্শন করে নিলাম। তোমাদেরকে দেখাই মায়ের মূর্তিটা। কি সুন্দর দেখো মায়ের মূর্তিটা, মা যেন এখানে স্বয়ং বিরাজ করছে। কি সুন্দর না? তারপর আমরা চলে গেলাম একটি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। মন্দিরটা দেখো দুর্ভাগ্যবশত বন্ধই ছিল। আসলে দুপুরের টাইম ছিল তো, সেই জন্য সব মন্দিরই মোটামুটি বন্ধ ছিল। তাই তোমাদের এই শিবলিঙ্গটা একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে মন্দিরটা, তোমাদেরকে ঘুরে দেখালাম। এরপর চলে আসলাম রামপ্রসাদের ভিটেতে। দেখো বন্ধ ছিল বলে তাই আমরা ভেতরে ঢুকিনি। তারপর চলে আসলাম শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই শ্যামাসুন্দরী মাও কিন্তু নৈহাটির বড়মার থেকেও অনেক পুরনো। দেখো এরপর কোথায় চলে আসলাম, এরপর চলে আসলাম রাসমণির ভিটেতে। রানী রাসমণির এটা ভিটে, মানে এটা জন্মস্থান আর কি। দেখো সামনের মন্দিরটা তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো কোন মন্দিরের মতো লাগছে, দক্ষিণেশ্বরের মন্দিরের মতো লাগছে না? কিন্তু এটা দক্ষিণেশ্বর মন্দির নয়, এটা একটা অন্নপূর্ণা মন্দির। এর ভেতরটা একটু তোমাদের সাথে শেয়ার করি। যদিও বা দুর্ভাগ্যবশত মন্দিরটা কিন্তু বন্ধই ছিল। বললামই আগে দুপুরের টাইম সব মন্দির বন্ধই থাকে। মন্দিরের চারিপাশটা ঘুরেই তোমাদেরকে একটু দেখাতে পারবো। এবার মন্দিরের ভেতরে যে অন্নপূর্ণা মায়ের বিগ্রহ আছে সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি নিজেও দর্শন করতে পারিনি আর তোমাদেরকেও দর্শন করাতে পারলাম না। এই হচ্ছে মন্দিরের চারিপাশটা। দেখো কীরকম বন্ধ। ঠিক আছে, আর একদিন গিয়ে দেখে আসবো। এই দেখো মন্দিরের উপর থেকে তোমাদের এই বাইরের ভিউটা একটু দেখাই। এই দেখো এখানে একটু খোলা ছিল, সেটাও বন্ধ করে দিচ্ছে। গালে হাত দিয়ে বসে বসে কী যেন ভাবছিলাম। তারপরে একটু আইসক্রিম খেলাম। তারপর একটু আইসক্রিম পার্টি হয়ে গেল। পেছনেই দেখতে পাচ্ছ ওটা রানী রাসমণি ঘাট। আমার বোন আবার একটু আইসক্রিম নিয়ে কায়দে নিল। তারপরে সব কিছু দেখা হয়ে যাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা। আমরা এইখানে এসে গিয়ে নৌকো ধরে ওই পারে যাব, মানে ওই ব্যান্ডেলে ওইখানটায় যাব। দেখো তারপরে দেখলাম যে কতগুলো এরকম ঢিপি মতো। তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও তো এগুলো কি।